হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মাছের রেজালার রেসিপি। এটা আপনারা যে কোনো বিশেষ দিনে রাইস, পোলাও বা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন। ভীষণ ভালো খেতে হয়। সামনেই জামাই ষষ্ঠী উপলক্ষে মাছের কোনো স্পেশাল রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের রেজালা বানানোর জন্য আপনারা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে কাতলা মাছের পেটির পিস নিয়েছি, 5 পিস নিয়েছি, আর ওজন অনুযায়ী এখানে 400 গ্রাম মতো মাছ আছে। হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 20 মিনিট মতো। এদিকে আমি 8টা কাজু বাদাম আর 8টা আমন্ড বাদাম বেশ কিছুক্ষণ আগে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি, আর আমন্ড বাদামের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি 10টা কিশমিশ। সমস্ত কিছু একটা মিহি পেস্ট করে নেব। এদিকে গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়েছি ফুটতে। জলের মধ্যে 2টো ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে আমি পেঁয়াজটা দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট মতো। পেঁয়াজটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে ছেঁকে আমি ঠান্ডা করে নেব। তারপর কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, মাছ ভাজার মতো 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। এরপর একে একে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দেব। মাছটা দেওয়ার পর 5 মিনিট মতো ওয়েট করব, তাতে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর মাছগুলোকে উল্টে দিয়ে আরও 4 মিনিট মতো ভেজে নিলে 2টো পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছ ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আগুনটা, গ্যাসের ফ্লেমটা। আর মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি লালচে করে ভেজে নিলেই হবে। আমার মাছের 2টো পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। যেহেতু হলুদ দেওয়া হয়নি তাই মাছগুলো একটু সাদা সাদা আছে। এই রেসিপিটাতে কিন্তু কোনো হলুদ বা লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার হবে না। রেসিপিটা একটু সাদা গ্রেভি হবে, তার জন্য মাছ ভাজার সময় আমি কোনো হলুদ ইউজ করিনি। মাছের এই রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। দই কাতলা বা কাতলা মাছের কালিয়া এগুলো কমনই রেসিপি, আমরা অনেকবারই বানিয়ে থাকি। তবে এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন, কথা দিচ্ছি আবারও বানাতে ইচ্ছা করবে। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা করে রাখা সেদ্ধ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া মতো রসুন, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, হাফ ইঞ্চি পরিমাণে আদা একটু টুকরো করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য। আপনারা ঝালটা একটু বেশি খেলে 4টে কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর মিক্সিং জারে এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর মাছ ভাজার কড়াইতে যে তেল ছিল সেই তেলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি, আর ঘিটা গলে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 4টে লবঙ্গ, আর কয়েক টুকরো ছোট ছোট দারচিনি দিয়েছি ফোড়নে। আর দিয়ে দিচ্ছি একটু জয়িত্রী ফুল, একটুখানি পাপড়ি, 8টা গোলমরিচ, আর 2টো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটাকে কষালেই কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে যাবে, আর মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাদামের মিশ্রণটা। আমন্ড আর কাজু বাদাম আর কিশমিশের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি, আর এবার খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। একদমই থামা যাবে না, কারণ কাজু বাদাম আছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর তলা থেকে ধরে যেতে পারে। তাই খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষালেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ লবণ দিয়েছি। লবণটা স্বাদ বুঝে দেবেন। লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর এরকম দলা মতো হয়ে গেছে। এরকমভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর কড়াইটা একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা আমি মিক্সির জারে ফেটিয়ে নিয়েছি, আর টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা টক দই দিতে হবে। টক দইটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অন করতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে লো ফ্লেমে দিয়ে
3 থেকে 4 মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনিটা খুলে নিয়েছি, আর তারপর এবার একটু কষিয়ে নেব ভালো করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। মশলাগুলো কিন্তু এরকম একে একে স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে, আর প্রত্যেকবারই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো দেখুন মশলাটা আবারও ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরম জল, উষ্ণ গরম জল দিয়েছি, আর আমি পাশের গ্যাসে জলটা গরম করে নিয়েছি। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর একে একে আমি মাছ দিয়ে দেব। জলের পরিমাণ খুব বেশি দেব না, কারণ রেজালাতে খুব বেশি গ্রেভি হয় না, পাতলা। পরিমাণ বুঝে জলটা অ্যাড করবেন যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন। এরপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো, যাতে সমস্ত ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি আর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট মতো। আমার গ্রেভিটা একটু পাতলা আছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেই ফোটাবো। আমি মাছগুলোকে পাল্টে দিচ্ছি যাতে দুপাশ থেকেই গ্রেভিটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আর 2-3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা খুব সুন্দর ঠিক হয়ে গেছে, আর তেলটাও ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি, যেহেতু টক দই ব্যবহার করছি স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টিটা দিয়েছি। আর সামান্য একটু দিয়েছি গরম মশলা, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর দিয়েছি 1 চা চামচ কেওড়া জল। আপনারা চাইলে একটু গোলাপ জলও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, বেশি ঘন হয়ে যাচ্ছিলো গ্রেভিটা, তার জন্য হালকা হাতে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব। তারপর গরম গরম সার্ভ করে দেব। পোলাও, রাইস বা গরম ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।